নামাজ পড়া শেষ। আকাশে হাতখানা নদীর মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো কালো ছুটিতে। জয় শ্রীরাম। কালো মন দিয়েছে। কাল ভোরবেলা তোর অ্যাকশন এই নে, এটা রাত তোর কাছে বলেই একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকেটাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজত। উঠে বল কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কাক ডাকার আগে তোকে উঠতে হবে, তো ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন 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 শোন, বলে যাস না। 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিয়ার পিতার নাম ইকবাল। 1 ঘন্টার মধ্যে স্পটে গেলে তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহা রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ প্রশাসন, জেব, রেড লাইট, অ্যাম্বাসেডার। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না। তুই এগিয়ে যা। আমরা 3 মাস ধরে এটা সতে রেখেছি। আরে যা 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 যা। তোর দিন, তোর একটা হাত কেটে নিয়েছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে লড়িতে তুলে দেয়, ঘর পুড়িয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়। আর তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু মানুষ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল। কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়াল। 1 ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। কাল্লু দলে ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, এই তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি এসব কিছু শুনি না। শিবুর কাছে নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে কাছে? এক ঝটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে। একটা 12-13 বছরের মেয়ে, নতুন চুরি, নতুন ঘাগরা, চোখে একটা চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখানে কি করছিস? তুই কে? মেয়েটা বলল, আমি। তুই কে? আমি ক্লাস 7 পড়ি। তুই কে? আমার বাবা এই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। আমি মারতে পারি, বাঁচাতে পারি না। কালু দলের ছেলের এসে দাঁড়িয়েছে কালুর পাশে। একটা কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, তুমি একবার আমি একবার, তুমি একবার আমি একবার, চলো চলো আজ একটা করে নিয়ে এবার করতে দাও। কালু সপাটে চড় মারল ছেলেটা। বাহাদের জড়ে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে। কালু আবাদ মস্তক দেখলো মেয়েটাকে। একটা গোটা মেয়ে, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটার। কি সুন্দর দেখতে মেয়েটাকে। কালু চিৎকার করে উঠলো, তুই এখনো বেঁচে আসিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় 3টা মারুতি ভ্যান। শিমুল গাছের নিচে নতুন ঘাগরা পড়া কিশোর। কাল্লু কোণে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়, মা কোথায়, মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু বলছে চুপ কর চুপ কর চুপ কর। কাল্লু দলের ছেলেরা হচ্ছে নাকি ওরা কিছুই বুঝতে পারে না। ওরা 6 জন ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে মার 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 ওকে মার। কিন্তু কাল্লু ওদের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। তারপর মেয়েটাকে নিয়ে দৌড়োয়। পিছন থেকে কাল্লু দলের ছেলেরা বলে, এই বলো তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। কাল্লু পেছন থেকে দাঁড়ায়। তারপর করে থুতু দিয়ে আবার দৌড়াতে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়। নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয়। মেয়েটা পালাতে থাকে। মেয়েটা কাল্লুর থেকে পালাতে থাকে।
মেয়েটা বলে, আমার আমার মা কোথায়, বাবা কোথায়? কালু ভঙ্গে উঠে বলে, এই চুপ সারা, আজ থেকে আমি তো মা, আমি তো বাবা। ঠিক তখনই বেজে ওঠে মোবাইল। কি করছিস কালু? এখন জমা আছে বলে করে ঝুড়ে ফেলে দে। কালু কান থেকে ফোনটা নামিয়ে আর একটা নিয়ে গিয়ে বলে, আমি পারবো না। হচ্ছেটা কি কালু? হ্যাঁ, টেপ করে ছুড়ে ফেলে দে ব্যাস। কালু কান থেকে ফোনটা নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় 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 দৌড়। কালু কোথায় যাবে জানে না, কালু কি খাবে জানে না, কালু কি খাওয়াবে তাও জানে না, শুধু জানে তাকে দৌড়াতে হবে। সে এতদিন মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। একজনকে বাঁচানো এত আনন্দের, কালু দৌড়ায়, দৌড় দৌড় দৌড়। কালুর পেছনে জয় শ্রীরাম, কালুর পেছনে বাড়ির ছেলেরা, কালুর পেছনে পুলিশ, কালুর পেছনে প্রশাসন, কালুর বউ ঘর ছাড়া, কালুর নামে হলিয়া। কালু দৌড়ায়, দৌড় দৌড় দৌড়। নদী পেরোই, জলা পেরোই, ধান ক্ষেত পেরোই, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে আর এক ট্রাক, এক ট্রেন থেকে আর এক ট্রেন। কালু জানে সে একদিন গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, পিঠে স্কুল ব্যাগ, হাতে একটা জলের বোতল ছুড়িয়ে মেয়েটাকে একদিন স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো লাল নীল ফোয়ারার পিছনে সপ্তর সীমান্তলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। ফুচকা